তো হে গাইস, আরও একটা নতুন সকালের সাথে তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে সবে মাত্র উঠলাম আর ফোনটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে গেলাম। দেখো চারপাশে দেখিয়ে দিলাম, রাস্তাতে সবে মাত্র দুটো একটা করে মোটরসাইকেল গাড়ি ঘোড়া যাচ্ছিল। তো যাই হোক, সোজাসুজি ঢুকে পড়লাম বাড়িতে, আর বাড়িতে ঢুকেই সোজা লেগে গেলাম ঝাঁটা নিয়ে ঝাড় দিতে। মানে ঘর পরিষ্কার করে ফেলেছি, আর এইদিকে দেখো উঠোনের এই অবস্থা। মানে কালকে রাতে কিন্তু ভালোই হাওয়া হয়েছিল, আর হাওয়া হওয়ার কারণে কিন্তু এতগুলো পাতা পড়ে উঠোনটা পুরো নোংরা হয়ে গেছে। তো চলো আগে ঝটপট করে উঠোনটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলি, তারপরে কিন্তু অন্যান্য কাজগুলো এখনও পড়ে আছে। তো বাড়ির ভেতরটা ঝাড় দিয়ে চলে গেলাম সোজা বাইরে। তারপরে যে কাজকর্মগুলো ছিল সেগুলো সেরে ফেলেছি, সেরে সোজা স্নান হয়ে গেছে, স্নান করে ফেলেছি। তোমরা দেখেই হয়তো আমাকে বুঝতে পারছো, চুল দেখো ভেজা। আর স্নান করার পরে আমার পুজো করা হয়ে গেছে। তো চলো পুজো করলাম কোথায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আজকে আমি ঘরে পুজো করেছি, অন্যান্য দিন তুলসী বেদির পুজোটা দেখায়, আজকে ঘরের পুজোটা তোমাদের দেখিয়ে দিই। তো দেখো, আমার যেহেতু ঘরের মধ্যে জায়গাটা ছোট, সেই জন্য কিন্তু আমাকে দেওয়ালের মধ্যে ছোট্ট একটা সিংহাসন লাগিয়ে সেখানে পুজো করতে হয়। তো যাই হোক, এখানটায় দেখো কত সুন্দর, এখন কিন্তু নানা রকমের ফুল পাওয়া যায়, আর রং বেরঙের ফুল দিয়ে কিন্তু পূজা করতে বেশ ভালো লাগে, মানে দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে আমার কাজ হলো কিন্তু ফুল তোলা। ফুলগুলো আমি কিন্তু আগে উঠিয়ে রাখি, তারপরে কিন্তু আমি বাসি ঘরের কাজকর্ম করে স্নান করি। তো যাই হোক, দেখো এখানে পুজো হয়ে গেছে, সেটা কিন্তু দেখিয়ে দিলাম। আর কৃষ্ণ, শিব, লক্ষ্মী যা যা ঠাকুর আছে তোমাদের দেখিয়ে দিলাম। আর তার থেকেও দেখো, আমার সব থেকে সুন্দর ঠাকুর হচ্ছে এই যে গোপাল। মানে যাই হোক, খুবই ভালো লাগে কৃষ্ণ ঠাকুর, জানি না কেন এত ভালো লাগে। তো ওই দিকে পুজো টুজো করার পরে চা খাওয়া হয়ে গেছে, তারপরে ঘরে চলে এলাম রুটি করতে। তো ভাবলাম সকালবেলা অনেক সকালে উঠেছি, সকাল 7টার মধ্যে কিন্তু আমার স্নান হয়ে গেছে। তো এতক্ষণ বসে থাকবো, রান্না বসাতে বসাতে একটু দেরি হবে। তো ভাবলাম যতক্ষণ বসে থাকবো ততক্ষণ খাওয়ার জন্য আজকে একটু রুটি আর তরকারি করি। তো আলু তরকারি করব, আলু তরকারি আমি এখনও করিনি, সেটা পরে করে নেব। তো আগে রুটিগুলো করে নিচ্ছিলাম। তো রুটি করে তারপরে কিন্তু আলু তরকারিটা আমি করে ফেলেছি। আর আলু তরকারি করা হয়ে যাওয়ার পরে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, শুধু ছিলাম আমি বাকি। আমি পরে খাচ্ছি, কেননা আমি খেতে খেতে ভিডিও করব, সেই জন্য আমি কিন্তু সবার শেষে এখানে খাচ্ছি। আর আমার আগে আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তো দেখো আলটিমেটলি এখানে খাবার নিয়ে কিন্তু ঘরে বসে পড়লাম খেতে, মানে সকালের খাবার রুটি আর তরকারি। যাই হোক, বেশ ভালোই লাগছিলো গরম গরম রুটির সাথে গরম গরম তরকারি, মানে সকালের খাওয়াটা। সকালের খাওয়া সারা হয়ে যাওয়ার পরে কিন্তু সোজা চলে যাব আবারও রান্নাঘরে, কেননা রান্না এখনও বাকি। তোমরা সাইডে দেখতে পাচ্ছ ভাতের হাঁড়ি উপর করা আছে, মানে ভাত কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। উপরে গ্যাসে কিন্তু ডিম আর আলু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, কেননা আজকে রান্না করব ডিম। আর এখানে দেখো নিচে বসে পড়েছি সবজি কাটতে। ডিম যে রান্না করব, ডিমের জন্যই কিন্তু এখানে পেঁয়াজ রসুন আর কি কেটে নিচ্ছিলাম। তো আমি কিন্তু ঝটপট করে রান্নাটা করে নেব। আর আজকে কিন্তু আমি রান্না করার পুরো ভিডিওটা দেখাতে যাচ্ছি না। তো রান্না হয়ে যাওয়ার পরে আমি কি করছি সেগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো এখানটায় রান্না করতে করতে, মানে সবজি কাটতে কাটতে একটু কথা বলছিলাম। তারপরে রান্নাবাড়ি হয়ে যাওয়ার পরে সোজা কিন্তু চলে এসেছি কলপারে। আর কলপারে রান্নার পরে অনেকগুলো বাসন ছিল, আর সকালে যে রুটি খেয়েছিলাম সেই বাসনটাও আর কি ছিল, সেগুলোও মাজিনি। তো ভাবলাম একসাথে মেজে নেবো, আর রান্নাটা সেই জন্য আগে করতে চলে গিয়েছিলাম। বাসনগুলো ছিলই কলপারে। তো এখন দেখো, আর কলপারে যেহেতু রোদ ছিল সেই জন্যই আর কি বাসনগুলো মাজিনি, কেননা রোদ পড়ে গেলে রোদের মধ্যে বসে বাসন মাজতে কিন্তু বেশ অসুবিধা হয়। তো এখন রোদটা চলে যাওয়ার পরে একটু ছায়া হয়ে গেছে, আর রান্নাও হয়ে গেছে, বাসনগুলো কিন্তু মেজে নিলাম। তো বাসন মাজা ধোয়ার পরে কিন্তু সোজা চলে এলাম বাসন নিয়ে বারান্দায় উপর করে দিতে, মানে বাসনের জলগুলো যখন পড়ে যে বাসনগুলো শুকিয়ে যাবে তখন কিন্তু বাসনগুলো ঘরে উঠিয়ে নেব। তারপরে কিন্তু দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া কিন্তু হয়নি, সোজা বসে পড়েছি এখানে খেতে। আর আজকে রান্না করেছিলাম বেগুন ভাজা, ছোট মাছের চচ্চড়ি, ডিমের ঝোল, আর তার সাথে ছিল শশা। এর থেকে বেশি কিছু কিন্তু আজকে আর করিনি। তো যাই হোক, আমি কিন্তু ঝটপট করে খেতে থাকি। দুপুর হয়ে গেছে। কেমন হলো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে তোমরা কিন্তু সকলে আমাকে জানিও। আর যেহেতু এখন কিন্তু গরম পড়েছে বেশ, সেই জন্য কিন্তু দেখো ফ্যান লাগিয়ে এখানে খেতে বসে গেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।